আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তাইসির শাহরিয়ার, এমডি, এমবিবিএস, এমডি গ্যাস্ট্রোএন্টারোলজি। কর্মরত আছি অ্যাজ এ কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি, সোনো হসপিটাল লিমিটেড, কুষ্টিয়াতে। আজকে আমরা কথা বলবো পেপটিক আলসার ডিজিজ নিয়ে। এবং পেপটিক আলসার ডিজিজ নিয়ে যখন আমরা কথা বলা শুরু করব, তখন এই ডিজিজটা সম্পর্কে আমরা প্রাইমারি কিছু কথা, মানে প্রাথমিক কিছু কথা আমরা বলবো। এই পেপটিক আলসার ডিজিজটা সাধারণত হয় হচ্ছে আপনার পেট, তার মানে হচ্ছে আপনার স্টমাক, এবং ডিউডেনাম মানে স্টমাকের সেকেন্ড পার্টে। পেপটিক আলসার রোগ হলো এমন একটি অবস্থা যার ফলে আপনার পরিপাকতন্ত্রের আস্তরণে আলসার অথবা ঘা হয়। পেপসিন অর্থটি হজমের সাথে সম্পর্কিত, এবং এই পেপসিনটা এসছে আপনার পাকস্থলীর প্রধান উপাদান, যেটাকে আমরা এনজাইম বলি, সে পাচক রস হিসেবে। আপনার সমস্ত পাকস্থলীর শ্লেষ্মা বা ঝিল্লিতে একটি প্রতিরক্ষামূলক আবরণ থাকে, যা ভিতরের পদার্থকে বিচ্ছিন্ন করে, যেটা আপনি যেই খাওয়াটা আপনি খাওয়া দাওয়া করেন। এটি বিশেষ করে আপনার পাকস্থলী এবং ডিউডেনামকে শক্তিশালী করে, এবং পেপটিক আলসার রোগের কারণে এই সুরক্ষাটা ব্যর্থ হয়, এবং এই সুরক্ষাটা ব্যর্থ হওয়ার কারণে আপনার পেপটিক আলসার রোগে আপনি আপনার পাকস্থলী এবং পাকস্থলীর ভিতরে যে আস্তরণটা থাকে সেটা আপনার ক্ষয় হয়। পেপটিক আলসার রোগটা সাধারণত আমরা দেখি হচ্ছে একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, যেটাকে বলি হচ্ছে আমরা এইচ পাইলোরি। এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা একটা মাল্টিফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া, যেটা দিয়ে আপনার পেপটিক আলসার এই ব্যাকটেরিয়াটা হচ্ছে আপনার পেট এবং ডিউডেনামকে প্রভাবিত করে। পেপটিক আলসার রোগটা ৮০% হয় হচ্ছে আপনার ডিউডেনামে, এবং পেটের আলসার যেই রোগটা হয় সেটা হচ্ছে 20% হয় হচ্ছে আপনার পেটের মধ্যে। এখন পেপটিক আলসারের মধ্যে আপনার দেখা যায় যে এখানে খাদ্যনালীর আলসার থাকে, এখানে জেজুনাল আলসার থাকে। এবং খাদ্যনালীর আলসার সম্পর্কে কিছু বলতে গেলে আমরা এটা বলতে পারি যে এখানে দীর্ঘস্থায়ী অ্যাসিড রিফ্লাক্স থাকবে। পাকস্থলীর তার মানে হচ্ছে পাকস্থলীর যে অ্যাসিডটা, সেটা আপনার খাদ্যনালীর উপরের দিকে উঠে আসবে। অবশেষে আপনার খাদ্যনালীর মিউকাসকে ক্ষয় করতে পারে, যেটা আলসারের কারণে হতে পারে। এবং আপনার আলসারটা আপনার পেটের আস্তরণের অ্যাসিডের বিরুদ্ধে আপনার সুরক্ষিত নয়। এবং জেজুনাল আলসার যেটা, সেটা আপনার পেটের জেজুনাম নামের যে জায়গাটা, সেখানে হতে পারে। এটা সাধারণত হয় হচ্ছে আপনার যে একটা অপারেশনের কারণে, যেই অপারেশনটাকে বলি হচ্ছে আমরা গ্যাস্ট্রো জেজুনোস্টমি, অথবা সেখানে হচ্ছে আপনার অ্যানাস্টোমোসিস, যেই জায়গাটা জোড়া দেয়া হয়, মানে পাকস্থলী এবং জেজুনামের যেই অংশটাকে জোড়া দেওয়া হয় সেটাকে বলে অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিসের মাঝখানে যে আলসারটা হয় সেটাকে বলা হয় হচ্ছে অ্যানাস্টোমোটিক্যাল আলসার। এখন সাধারণত আমরা পেপটিক আলসারের রোগের লক্ষণগুলো কি কি, এবং এর কারণটা তো আগেই বলে দিয়েছি, এখন রোগের লক্ষণগুলো কি কি সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা যেটা বলবো, পেপটিক আলসার আক্রান্ত সাধারণত 70% মানুষ এই রোগের কোনো লক্ষণ বুঝতে পারে না। এই রোগের প্রথম প্রথম এবং প্রধান যে লক্ষণটা সেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস, তার মানে হচ্ছে পেটের মাঝখানে মানে এপিগ্যাস্ট্রিয়ামে ব্যথা, যেটা পেটের মধ্যের অংশে হয়, এবং বদহজম, যেটার আমরা বলি হচ্ছে ডিসপেপসিয়া। এই লক্ষণগুলো ক্রমাগত চলে আসে এবং চলেও যায়। তো বদহজমের বলতে বোঝায় আমরা খাওয়ার পরে এবং হজমের সময় লক্ষণগুলোকে যদি আমরা সংমিশ্রণ করে দেখি, তাহলে সেটাকে আমরা বদহজম বলি। এবং পেটের মাঝখানের যে উল্লেখযোগ্য অংশে যে জ্বালাপোড়া এবং পেটের মধ্যে পেট ভরা অনুভূতি,
কিছুক্ষণ পর আসে আবার চলে যায়। পাকস্থলীর অ্যাসিড আপনার পাকস্থলীর যে অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে আপনার এই অ্যাসিড এবং এনজাইম পাকস্থলীর আস্তরণের মধ্যে গিয়ে এইটা গিলে ফেলার অনুভূতির মতো একটা অনুভূতি সৃষ্টি করে, যেটাকে কেউ কেউ বলে এটাকে কুঁচকানো ব্যথা। মানে আমরা সাধারণত বলি এটা ফোকাল পয়েন্ট টেন্ডারনেস, তার মানে হচ্ছে এটা একটা পয়েন্টিং সাইন। সাধারণত পেশেন্টরা মানে রোগীরা আমাদেরকে এই কথাটা বলে। আপনার পেটে ডিউডেনাল আলসার আছে নাকি সেটা আপনি কিন্তু বলতে পারবেন না, তবে কিছু সূত্র আপনাকে সেটা বলতে এবং বুঝতে সহায়তা করবে। উদাহরণস্বরূপ, খাবারের কিছুক্ষণ পর, তার মানে 30 মিনিট পরে যদি আপনার প্রায়শই খারাপ অনুভূতি লাগে, যখন গ্যাস্ট্রিক রসটা তার সর্বোচ্চ স্তরে থাকে। অন্যদিকে খাবারের কিছুক্ষণ পরে ডিউডেনাল আলসার ভালো হয়ে যেতে পারে। কিন্তু খাবার এবং পাচক রস যখন আপনার ডিউডেনামে প্রবেশ করলে আপনি আরো এটা বেশি অনুভব করবেন, এবং কেউ কেউ এই অনুভূতিটাকে ক্ষুধা হিসেবে ব্যাখ্যা করে এবং খাওয়ার পরে স্বস্তি পায়। তো ডিউডেনাল আলসারে আক্রান্ত অনেক রোগী আছেন যারা এইরকম ব্যথা অনুভব করেন, যা তাদের মাঝরাত্রে ঘুম থেকে জাগিয়ে তোলে। কারণ সেই সময় তার খুবই খিদা লাগে এবং সেই সময় সে খাওয়া দাওয়া করে, এবং খাওয়া দাওয়া করলে সেই পেটের ব্যথাটা চলে যায়। কিন্তু তার 30 মিনিট পরে সেই পেট ব্যথাটা আবার চলে আসে। এই জন্য তারা রাতের বেলা ঘুম থেকে উঠে পড়ে এবং এটাকে তারা ক্ষুধামন্দা এবং পেটের জ্বালা পোড়া এই হিসেবে তারা আমাদেরকে ব্যাখ্যা করে। এক্ষেত্রে জেজুনাল আলসারের ক্ষেত্রেও এটা দায়ী, এবং জেজুনালে ব্যথাটা আপনার নাভির কাছাকাছি হবে, এবং খাদ্যনালী আলসার যদি থাকে তাহলে আপনার বুক জ্বালা পোড়া অথবা হার্ট বার্ন আমরা যেটাকে বলি সেটা আপনার অনুভূতি হতে পারে। এছাড়া অন্যান্য লক্ষণগুলো হচ্ছে আপনার পেট ফুলে গেছে, আপনার ঢেকুর উঠছে, আপনার ক্ষুধামন্দা আছে, আপনার বমি বমি ভাব আছে, এবং আপনার বমি হচ্ছে। এই আপনার এই জটিলতা এবং এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনি এটাকে পেপটিক আলসার হিসেবে একটা প্রাইমারি, সাধারণত এই কমপ্লেন অথবা এই লক্ষণগুলাই এবং এই কথাগুলাই রোগীরা এবং পেশেন্টরা আমাদের কাছে এসে বলে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেপটিক আলসার রোগটা অতিরিক্ত জটিলতা সৃষ্টি না করে লক্ষণ দেখা যায় না। যখন পেশেন্টরা আমাদেরকে কমপ্লেন করে, তার এই লক্ষণগুলো সে বুঝতে পারে, কিন্তু সময়ের কারণে অথবা লক্ষণগুলো বোঝার পরেও তারা চিকিৎসা নেয় না ঠিকমতো সময়ে, তখন এই লক্ষণগুলা আরো বেশি পরিমাণে তাদের ক্ষতি করে। এই লক্ষণগুলোর ভিতরে কি কি আছে? এই লক্ষণগুলোর ভিতরে আছে হচ্ছে আপনার মলে রক্তে যাওয়া, আপনার কালো এবং টার্কির মতো মল হওয়া, এবং বমিটা কফির মতো মানে কফি কালারের বমি হওয়া, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, ফ্যাকাশে ভাব হওয়া এবং দ্রুত হৃদস্পন্দন করা, যাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া। এছাড়া পেটের ভিতরে এর ছিদ্রর কিছু লক্ষণ আমরা বুঝতে পারি এবং পেশেন্টও আমাদের কমপ্লেন করে। সেটা হচ্ছে হঠাৎ এবং তীব্র পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া, স্পর্শ কোমলতা এবং জ্বর আসা, ঠান্ডা লাগা। এখন আমরা কথা বলবো পেপটিক আলসার রোগের কারণ নিয়ে। সাধারণত পেপটিক আলসার রোগ আমরা দেখতে পারি যে পেপটিক আলসার রোগটা সাধারণত হয় হচ্ছে এইচ পাইলোরি একটা ব্যাকটেরিয়া দিয়ে, অথবা কোনো মেডিকেশনের মাধ্যমে। যে মেডিকেশনটা আমরাকে বলি হচ্ছে এনএসএআইডি, তার মানে হচ্ছে ব্যথা নাশক ওষুধ, এর দীর্ঘ ব্যবহার। এইচ পাইলোরি সাধারণত একটা ব্যাকটেরিয়া, যেটাকে মাল্টিফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া আমরা বলি। সেটা হচ্ছে বিশ্বের অর্ধেক জনসংখ্যা অথবা জনসংখ্যা যেখানে থাকে সেখানে এই ব্যাকটেরিয়াটা আপনার নিজের পেটের মধ্যেই থাকে অ্যাজ এ নর্মাল ফ্লোরা হিসেবে। যখন এই ব্যাকটেরিয়ার নিজের সার্ভাইভের পরিবেশটা এবং নিজের
যে থাকার পরিবেশটা আহ, আপনার নষ্ট হয়ে যায়, তখন সে এটা নিজেই এটা পেটের ক্ষতিটা শুরু করে দেয়, এবং যার কারণে আপনার পেটের যে আস্তরণটা আছে সেটা ক্ষয় হয়। এবং দ্বিতীয় কারণ আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে অতিরিক্ত ব্যথা উপশমকারী ওষুধ ব্যবহার করা, যেমন হচ্ছে প্যারাসিটামল, তারপরে হচ্ছে অ্যাসপিরিন অথবা আইবুপ্রোফেন, এবং প্রেসক্রিপশন বাদে আপনি যে সমস্ত ওষুধ, ব্যথানাশক ওষুধ কিনতে পারেন, ইন্ডোমেথাসেন, সেগুলা দিয়ে এইগুলা এই পেপটিক আলসার ডিজিজটা সাধারণত হয়। এইটার একটা কারণ হচ্ছে এই ব্যথা উপশমকারী ওষুধটা আমাদের শরীরে একটা গ্ল্যান্ড আছে যেটাকে বলা হয় প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিনকে মানে প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রোস্টাসাইক্লিনকে সিক্রেশন হতে এরা বাধা দেয়, এবং আপনার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল, তার মানে হচ্ছে আপনার পেটের ভিতরে যে আস্তরণ, সেইটার ক্ষতি, সেইটার আস্তরণের টাকে আপনার ক্ষয় করে দেয় এবং আস্তরণের ক্ষতি করে। পেপটিক আলসার রোগের অন্যান্য অস্বাভাবিক অথবা স্বাভাবিক অন্যান্য কিছু কারণ রয়েছে, যেমন হচ্ছে অন্যান্য সংক্রমণ, ইস্কিমিয়া, তার মানে হচ্ছে যে কারণে অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত কমে যাওয়া শরীর থেকে, অথবা তীব্র শরীরবৃত্তীয় চাপ, সাধারণত আমরা যেটাকে বলি হচ্ছে হার্ড ওয়ার্কিং পারসন, মানে হচ্ছে যারা জীবন জীবিকার হুমকি স্বরূপ রোগ এবং রোগের কারণে আক্রান্ত। এছাড়া কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি। আর একটা রোগ হচ্ছে জলিঞ্জার ইয়োসন সিনড্রোম। আর একটা রোগ হচ্ছে আপনার কনস ডিজিজ। এছাড়া পাকস্থলীর ক্যান্সার। আর যদি আপনার গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করা থাকে, তার মানে হচ্ছে আপনার পাকস্থলীটাকে জেজুনামের সাথে অ্যাটাচ করা থাকে, মানে অ্যাড করা থাকে এই সাইটের মুখে, তার মানে হচ্ছে গ্যাস্ট্রোর জেজুনোস্টোমি স্ট্রমার মুখে, ওই মুখটার উপরে আপনার একটা আবরণ তৈরি হয়, যেটাকে বলা হয় হচ্ছে আপনার যে আবরণটার উপরে আপনার এই পেপসিনোজেন হরমোনটা বেশি বেশি সিক্রেট করে আপনার পেপটিক আলসারকে অ্যাগ্রাভেট করতে পারে, পেপটিক আলসারকে লক্ষণকে বেড়ে যেতে পারে। এবার আমরা কথা বলবো পেপটিক আলসার রোগ নির্ণয় এবং পেপটিক আলসার রোগটা আপনি কিভাবে পরীক্ষা করবেন। আপনার লক্ষণ এবং ঝুঁকির কারণগুলো যদি পেপটিক আলসার রোগের ইঙ্গিত দেয়, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এইচ পাইলোরি যে ব্যাকটেরিয়াটা আছে সেটা সংক্রমণের পরীক্ষাটা আপনি করতে পারেন। এখানে সাধারণত আমরা এন্ডোস্কোপি পরীক্ষার সাথে সাথে অন্যান্য পরীক্ষাগুলো করে থাকি। আপার যে আমরা যেটা করি সেটা প্রথমে হচ্ছে যেটা করি সেটা হচ্ছে প্রথমে আপার যে এন্ডোস্কোপি করি, মানে এন্ডোস্কোপি এমন একটা প্রসিজিওর, এমন একটা পরীক্ষা যেটা হচ্ছে একটা বড় নল আমরা ব্যবহার করি, যেটা খাদ্যনালীর মধ্যে দিয়ে আমরা খাদ্যনালী মধ্যে দিয়ে আমরা দেখি খাদ্যনালী এবং পাকস্থলীটাকে, এবং সেখান থেকে আমরা খাদ্যথলি এবং খাদ্যনালীর মধ্যে থেকে আমরা বায়োপসি নিতে পারি। বায়োপসি নিয়ে আপনি আপনার পেপটিক আলসার আছে কি নাই সেটা বায়োপসির মাধ্যমে সেটা আমরা কনফার্ম করতে পারি। এছাড়া আমরা আহ, রক্তের মাধ্যমেও এটা পরীক্ষা করতে পারি, যেটাকে আমরা বলি সেরাম অ্যান্টিবডি, এবং মলের মাধ্যমেও এটাকে আমরা পরীক্ষা করতে পারি, যেটাকে বলা হয় হচ্ছে স্টুল অ্যান্টিজেন। তো এই তিনটা পরীক্ষা ছাড়াও এই তিনটা পরীক্ষা ছাড়াও আমরা অন্যান্য পরীক্ষাগুলো আমরা করতে পারি, যেমন হচ্ছে সিউরিয়া ব্রেথ টেস্ট করতে পারি, অথবা র্যাপিড ইউরিয়া টেস্ট করতে পারি, অথবা সিএলও টেস্ট করতে পারি, অথবা যেটা দেখা যায় আমরা সিটি স্ক্যান অফ দ্য হোল অ্যাবডোমেন, যেটা আমাদের এখানে সুবিধা আছে, সেই টেস্টগুলো আমরা করতে পারি, সেই পরীক্ষাগুলো আমরা করতে পারি। এখন পেপটিক আলসারের ব্যবস্থাপনা এবং চিকিৎসা বলতে আমরা প্রথম কথাই বলি যে রোগীকে আপনার লাইফস্টাইল মডিফিকেশন, তার মানে আপনার জীবনটা যেভাবে চলছে, আপনি অতিরিক্ত তেল ঝাল মশলা এগুলা খাবেন না, একেবারেই যতটা সম্ভব আপনি সিম্পল লাইফ লিড করবেন, এবং খাবারের অভ্যাসের মধ্যে পুরাটা আপনার পরিবর্তন করতে হবে, কারণ আপনার এই পেপটিক আলসার এবং ডিউডেনাল আলসার এবং জেনুইন আলসার, আপনি যে আলসারটার কথাই বলেন, এটা আপনার আসবে হচ্ছে খাবারের মাধ্যমে,
মুখের মাধ্যমে আপনার পেটের ভিতরে যাবে। অতএব খাবারটা যদি আপনি মানে অতিরিক্ত তেল ঝাল মশলা এবং বাইরের খাবার খান, তাহলে এই রোগের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। সো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, উপরোক্ত যে সমস্ত লক্ষণগুলা যদি আপনারা বুঝতে পারেন অথবা উপলব্ধি করতে পারেন, তাহলে আপনারা আপনাদের নিকটস্থ একজন গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসক অথবা আম, আহ, কোনো নিকটস্থ হসপিটালে গ্যাস্ট্রোএন্টারোলজির কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আপনার কথাগুলো আপনি বলতে পারেন এবং তার পরামর্শ আপনারা নিতে পারেন, এবং তার পরামর্শ অনুযায়ী আপনারা এই রোগটাকে নির্ণয় করে এই রোগটা সম্পর্কে জেনে এবং এই রোগটাকে নির্মূল এই রোগটা সম্পর্কে জেনে রোগটাকে নির্মূল করতে পারেন। এটাই ছিল আমাদের পেপটিক আলসার নিয়ে আজকের কথা। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।